এসআইআর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার তদারকি, নৈহাটির ব্লক তৃণমূল সভাপতির দাপাদাপি, চুপ ভিডিও, কমিশনের কাছে নালিশ বিজেপির। এসআইআর শুনানি ক্যাম্পে তৃণমূল নেতার তদারকি, নৈহাটি ব্লক তৃণমূল সভাপতির দাপাদাপি এবং এই পুরো যখন ঘটনা ঘটছিল তখন ভিডিও চুপ ছিলেন তিনি। কমিশনের কাছে ইতিমধ্যেই নালিশ বিজেপির। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে, অনন্তর কাছে চলে যাবো সরাসরি। অনন্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল এবং এই ভিডিওর ভূমিকা নিয়ে তো একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। একদমই, দেখো এই যে আমি সেন্টার ভেন্যু দেখাচ্ছি, এই ভেন্যুতে ঘন্টার পর ঘন্টা সব যারা হিয়ারিং এসছেন তারা দাঁড়িয়ে আছেন। এইখানেই এই ভেন্যুতেই কিন্তু ব্লক সভাপতি রবি নিয়োগী, তিনি এই ব্লক সভাপতি, তিনি এই ভেন্যুতে এসে তিনি কথা বলেন এবং এইখানে ঘোরাফেরা করেন। তিনি বলছেন, নিজেই স্বীকার করছেন যে তিনি দেখভাল করতে এসছেন কারোর কোনো অসুবিধা হয় কি না, কিন্তু দেখভাল করার জন্য তো প্রশাসনিক আধিকারিকরা আছে। এইখানে ভিডিওর সাথে এই জায়গাটা যেটা বিজেপির পক্ষ থেকে সিসিটিভির ফুটেজ চ্যালেঞ্জ করা হয়েছে, এইখানে দাঁড়িয়ে তিনি ভিডিওর সাথে কথা বলেছেন। ভিডিও বলছেন, সাফাই গাইছেন যে তার সাথে তার প্রকল্প নিয়ে কথা বলতে এসেছিলেন। কিন্তু প্রশ্ন এইখানে, প্রকল্প নিয়ে কথা বললেও তিনি কেন ভেন্যুতে আসবেন? তিনি যখন তদারকি করছেন, নিজেই বলছেন, তাহলে তার সামনে তার প্রেমিসেসে যেটা নির্বাচন কমিশনের কড়া নিষেধ আছে, কোনো রাজনৈতিক নেতৃত্ব ঢুকতে পারবে না, তাহলে তিনি কেন ঢুকলেন? আর এর বাইরে রয়েছে বিজেপি, গেটের বাইরে বিজেপি, তাদের দাবি যে তারা যদি ঢোকে, আমরা যদি ঢুকি তাহলে কিন্তু অশান্তি বাড়বে। তারাও কিন্তু হুমকি দিচ্ছেন। তাহলে যারা এরা এসছেন শুনানি শুনতে, তারা তো ভয় পেয়ে যাবেন যে এরকম যদি রাজনৈতিক যদি রেষারেষি থাকে তারা তো ভয় পেয়ে যাবেন। তবে তিনি নিজেই স্বীকারোক্তি করছেন যে তিনি দেখভাল করতে এসেছিলেন, আবার বলছেন থতমত হয়ে যে তিনি এই বিষয়টি তিনি তার যে কথা, তার যে দাবি, সেই দাবিও যে যথেষ্ট অসংলগ্ন সেটা বোঝা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমার পঞ্চায়েতের হচ্ছে, এক থেকে আমার পঞ্চায়েতে চলছে। তা আমার পঞ্চায়েতে আমার লোককে আমি নিয়ে আসবো না? আমি হিয়ারিং তো আমার দলের লোককে আমি নিয়ে আসবো না? দেখভাল আছে, তারপরে কাগজপত্র ছিল না, সেগুলো দেখছি। আমি তো ভেতরে কোনো যাইনি, তো অফিসের ভিতরে যাইনি। তো না, আজকে তো আমাদের অফিস খোলা, তো আমরা প্রধান, তো আমরা যে প্রশাসনিকে আমরা তো যেতেই পারি। ভিডিও অফিসে তো প্রশাসনিকে যেতে পারে, আমরা তো হিয়ারিংয়ের জায়গায় যাইনি তো কোথাও। ব্লক সভাপতি তো এটা তো সরকারি কোনো পোস্ট নেই, এটা তৃণমূলের পার্টির পোস্ট। পার্টির পোস্টে তো ওখানে থাকার নিয়ম নেই। এরকম যদি মনে হয় আমরাও ভেতরে ঢুকবো, যদি একটা অরাজকতা তৈরি হবে, তার থেকে ভালো ওনারাও বেরোক, আমরাও বাইরে বসি, সবাই মিলে বাইরে বসুক না। আপনাদের যদি মনে হয় জনগণকে সার্ভ করবেন, বাইরে বসে করুন, নির্বাচন কমিশনের লোকরা ভেতরে করুক,